আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটা আমল আপনাদের সাথে শেয়ার করব। যদি আমলটা করতে পারেন, আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে। আপনারা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনাদের চাওয়া পাওয়া মহান আল্লাহ পূরণ করে দিবেন যদি এই আমলটা করতে পারেন। দর্শক, আমরা অনেকে এগুলোকে গুরুত্ব দেই না, আমরা মিস করি। এমনটা উচিত না। আপনারা ভিডিওটা দেখুন, উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি গ্রহণযোগ্য আমল বলি, গ্রহণযোগ্য পদ্ধতিতে। তো বন্ধুরা, আপনারা এই আমলটা যদি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, প্রার্থনা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। দর্শক, আপনারা আসরের নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, হালাল খাবার খাওয়ার চেষ্টা করবেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া অতি দ্রুত কবুল হবে। আমরা বলি আমার দোয়া কেন কবুল হয় না? আপনি কি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন সেটা আগে খেয়াল করুন। তো বন্ধুরা, আমরা যদি আসরের নামাজের পরে ইয়া গফফারু ইগফিরলি, ইয়া গফফারু ইগফিরলি 100 বার পড়তে হবে। 100 বার যদি পড়তে পারেন, ইয়া গফফারু ইগফিরলি, ইয়া গফফারু ইগফিরলি 100 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি দোয়ার মধ্যে যা কিছু চাইবেন মহান আল্লাহ আপনাকে তাই দান করবেন। ইয়া গফফার ইগফিরের অর্থ হচ্ছে হে অত্যাধিক ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করুন। এর মাধ্যমে আপনি তওবা করছেন, ইস্তেগফার করছেন। 100 বার যখন পাঠ করবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আপনি মাসুম হয়ে যাবেন। তখন আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনার ঋণের পেরেশানি চাইবেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। মনের আশা যদি থাকে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার সেই আশা পূরণ করে দিবেন। দর্শক, যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে এই আমলটি করার দ্বারা। আপনারা যারা পারেন করবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।